মানুষ চলে যায়, রয়ে যায় কিছু ছবি, কিছু কথা, কিছু অসমাপ্ত হাসি, আর কখনো কখনো একটি কথাই হয়ে ওঠে বিদায়ের সবচেয়ে করুণ স্মৃতি। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভেসে বেড়াচ্ছে তেমনই অসংখ্য স্মৃতি। সহকর্মী, বন্ধু আর শুভানুধ্যায়ীরা শেয়ার করছেন তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো। তবে সাংবাদিক ও উপস্থাপক রুম্মান রশিদ খানের একটি পোস্ট ছুঁয়ে গেছে অনেকের হৃদয়। শুক্রবার দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনার একটি সাদা কালো ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে দেখা যায় জানালার বাইরে তাকিয়ে আছেন কারিনা, মুখে মৃদু হাসি, শান্ত নির্ভার স্বপ্নময় এক মুখ। ছবিটির সঙ্গে রুম্মান লিখেছেন, কারিনার এই ছবিটি তুলে সাদা কালো ইফেক্ট দিয়ে পাঠানোর পর কারিনা মজা করে বলেছিলেন, ওয়াও কি জোস, আমাকে তো নায়িকা নায়িকা লাগছে, আমি মারা যাবার পর এই ছবিটা দিয়েন। হাসতে হাসতে বলা সেই কথাই আজ যেন বুকের ভেতর হাহাকার হয়ে ফিরে এসেছে। মাত্র ৩০ বছর বয়সেই থেমে গেল কারিনা কায়সারের জীবন। দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল ভারতের চেন্নাইয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবার জানিয়েছে সব প্রক্রিয়া শেষে রোববার দেশে আনা হবে তার মরদেহ। কন্টেন্ট ক্রিয়েশন, নাটক আর ওটিটি দুনিয়ায় খুব অল্প সময়ে নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন কারিনা। অভিনয়ের পাশাপাশি কাজ করেছেন চিত্রনাট্যকার হিসেবেও। ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬-এর মতো কাজ দিয়ে তরুণ দর্শকদের কাছে পেয়েছিলেন পরিচিতি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন শুধু শোক নয়, ছড়িয়ে আছে ভালোবাসাও। কারণ কিছু মানুষ চলে গেলেও তাদের রেখে যাওয়া আলো সহজে নিভে যায় না। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।